আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমরা ইন্ডিয়ানাপলিসের ডাউনটাউনে হোয়াইট রিভার যে স্টেট পার্ক এখানে আসছি চেরি ফুলের সৌন্দর্য দেখার জন্য। আমি এই সৌন্দর্য দেখানোর পাশাপাশি আপনাদের সাথে কথা বলবো যাদের কারণে বা যে কারণে আমেরিকা আসার ভিসা বন্ধ আছে বা যে কারণে অনেকেই দেখা যায় যে আপনারা যারা বাইরে আসতে চান বাইরে আসাটা অনেক কঠিন হয়ে যাচ্ছে, সেই কারণগুলা উদাহরণসহ একটু আলোচনা করব এই ভিডিওতে। আশা করি আপনাদের কাজে লাগবে। আমেরিকার মিডওয়েস্টের অর্থাৎ ইন্ডিয়ানা স্টেটের সবচেয়ে বড় শহর হচ্ছে ইন্ডিয়ানাপোলিস। এই ইন্ডিয়ানাপোলিস শহরটি এখানে যে হোয়াইট রিভার এই নদীর তীরে অবস্থিত। আর এই নদীর দুই পাশে ওরা খুব সুন্দর করে সাজিয়েছে বা সুন্দর করে ওরা চেরি গাছ লাগিয়েছে। এখানে স্টেট মিউজিয়াম রয়েছে বা ওদের যে চিড়িয়াখানা সেটা রয়েছে। তারপর আমেরিকার বা পৃথিবীর সবচেয়ে বড় যে চিলড্রেন মিউজিয়াম সেটাও কিন্তু এই জায়গাটায়। অর্থাৎ অনেক কিছু দেখার মতো জায়গা। আবার ইন্ডিয়ানার যে দুইটা নাম করা ইউনিভার্সিটি, একটা হচ্ছে পার্ডো ইউনিভার্সিটি আর একটা হচ্ছে ইন্ডিয়ানা ইউনিভার্সিটি, ওদের কিন্তু এই যে সিটি ক্যাম্পাস সেটাও এই জায়গাটায়। অর্থাৎ শহরের এই জায়গাটা একদিকে যেমন আপনার কালচারাল একটা জায়গা, অন্যদিকে এডুকেশনাল একটা জায়গা, বা ব্যবসায়িক প্রতিষ্ঠান তো অনেক রয়েছে, বা এখানে ফার্মাসিউটিক্যাল কোম্পানি রয়েছে ইলাই লিলি। সো সব মিলিয়ে অর্থাৎ এই স্টেটের সবচেয়ে বড় বা অনেক ঐতিহাসিক একটা শহর হচ্ছে এই ইন্ডিয়ানাপোলিস। এখন আমি যে জায়গাটায় যাচ্ছি সেটা হচ্ছে এখানে যে চিড়িয়াখানাটা রয়েছে সেটা, এর সামনে আমি গাড়ি পার্ক করে তারপর নদীর পাশে সেই জায়গাটায় যাব। এখানে অনেকগুলা জায়গা রয়েছে যেখানে আপনি গাড়ি পার্ক করতে পারবেন এই হোয়াইট রিভার স্টেট পার্কে। আর এই জায়গাটায় গাড়ি পার্ক করে তারপর হেঁটে হেঁটে জায়গাগুলো দেখা যায়। আর এটা হচ্ছে ওদের চিড়িয়াখানা অর্থাৎ ইন্ডিয়ানাপোলিস জো। এখন ওরা একটু যেহেতু ডেভেলপমেন্টের কাজ করছে, আজকে বন্ধ ছিল, কিন্তু বাইরের এই জায়গাটা ঘুরে বেড়াচ্ছিলাম, খুবই সুন্দর। দেখুন কত সুন্দর করে এই জায়গাটায় টিউলিপ লাগিয়েছে, দেখতেই ভালো লাগছে। এক একটা সময় এই জায়গাটায় এক এক ধরনের ফুল দিয়ে ওরা জায়গাটা সাজায়, খুবই ভালো লাগে দেখতে। আমেরিকায় অনেকেই আপনারা আসতে চান, স্টুডেন্ট ভিসায় আসতে চান, বা অনেকেই যে ফ্যামিলি ইমিগ্রেশনের মাধ্যমে আপনারা আসতে চান, সেই অনেক প্রসেসিং বা ভিসাগুলো বন্ধ রয়েছে। অনেকেই প্রশ্ন করেন যে এটা কবে চালু হবে, বা অনেকেই দেখা যায় যে আপনার আমেরিকায় বিয়ে হয়েছে, আপনারা অপেক্ষায় আছেন। এখন এই যে আমেরিকার আসা বা আমেরিকার ভিসা কেন কমে যাচ্ছে, বা কেন বাংলাদেশের উপর এত কড়াকড়ি, বা 75 যেই কান্ট্রি, যে 75টা দেশের উপর তারা নিষেধাজ্ঞা জারি করেছে, এর মধ্যে বাংলাদেশও কিন্তু আছে। দেখুন বাংলাদেশির কয়েকজনের নাম, 10 জনের নাম হোমল্যান্ড সিকিউরিটির চোখে তারা খারাপের খারাপ বলে আখ্যায়িত করেছে। তাদের অপরাধগুলো আপনারা যদি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন যে অনেকেই কিন্তু এসে এরকম অপরাধে জড়িয়েছে। এই অপরাধগুলা করার কারণে যেহেতু তাদের রেকর্ডে কিন্তু সেটা আছে যে বাংলাদেশিরা এখানে এসে অপরাধে জড়াচ্ছে, বা বাংলাদেশিরা এই জায়গাটায় এসে তারা অনেকেই সরকারি সুযোগ সুবিধা নিচ্ছে, বা বাংলাদেশি স্টুডেন্ট যারা অনেকে এই জায়গাটায় আসার পর তারা দেখা যায় পড়ালেখা না করে তারা অ্যাসাইলাম নিয়ে নিচ্ছে, সেই অ্যাসাইলাম নিয়ে আবার মিথ্যা ইনফরমেশান দিচ্ছে। সো এরকম নানা কারণে কিন্তু ওরা যেহেতু এখন অনেক বেশি চেক করবে, ফলে আপাতত কিন্তু পোস্ট করে রাখা হয়েছে, বা অন্যান্য ভিসা যেগুলো চালু আছে সেগুলো কিন্তু অনেক বেশি কঠিন হচ্ছে। সো এই যে এরকমভাবে হোমল্যান্ড সিকিউরিটি যখন ছবি সহ কোনো একটা দেশের মানুষের নাম এরকমভাবে প্রকাশ করে, তার মানে বুঝতেই পারছেন যে তারা কিন্তু এটা দেখছে যে এখান অতীতে যারা আসছে তারা এরকমভাবে নানা রকম অপরাধে জড়িয়েছে, ফলে ভবিষ্যতে যারা আসবে তাদেরও অপরাধে জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকবে। তাই আরও অনেক বেশি কিন্তু তারা চেক করে তারপর নিয়ে আসবে। আবার আপনারা যারা আমেরিকায় আছেন তাদের জন্য কিন্তু এটাও একটা শিক্ষা, আপনারা সাবধান থাকবেন যে ছোটোখাটো অপরাধ হলেও বা ভিসার কোনো একটা নিয়ম আপনি ভঙ্গ করলেও কিন্তু তারা ধরে এখন পাঠিয়ে দিতে পারে, বা তারা পানিশমেন্ট দিতে পারে। ফলে আপনারা এই ব্যাপারটা একটু সাবধান থাকবেন। আমরা মূলত এই জায়গাটা দেখার জন্য আসছি। দেখুন নদীর দুই পাশে ওরা একদম সুন্দর করে এরকম চেরি গাছ লাগিয়েছে। সো এটা ইন্ডিয়ানাপোলিসের খুব অ্যাট্রাকটিভ একটা জায়গা। এর পাশেই হচ্ছে পার্ডো ইউনিভার্সিটি এবং ইন্ডিয়ানা ইউনিভার্সিটির যেই সিটি ক্যাম্পাস সেটা। এর বাম পাশে হচ্ছে এই চিড়িয়াখানা, যে জায়গাটায় আমি ছিলাম বা যেটা আমি আপনাদের একটু দেখিয়েছি। আর ডান পাশে হচ্ছে এই যে চেরি ব্লসম বা চেরি ফুলের যে সাজানো বাগান সেটা।
অর্থাৎ নদীর পাশে এই জায়গাটা। এই জায়গাটায় বসে সৌন্দর্য দেখার জন্য খুব সুন্দর বসার জায়গা ওরা বানিয়েছে। দেখুন, একদিকে হচ্ছে নদীর সৌন্দর্য, আর এই সময়টায় যে চেরি ফুলের সৌন্দর্য সেটা দেখা যায়। এখানে দেখুন খুব সুন্দর করে ওরা বসার জায়গা বানিয়েছে, লোকজন যেন এই জায়গাটা এসে বসতে পারে, সুন্দর করে বসে যেন তারা এই যে সৌন্দর্য সেটা তারা উপভোগ করতে পারে। একদম গোছানোভাবে এই জায়গাটা ওরা বানিয়েছে এবং নদীর পাশে তারা পরিকল্পিতভাবে এই যে চেরি ফুলের গাছ, এই গাছগুলা লাগিয়েছে, ফলে দেখতে ভীষণ ভালো লাগছিল। আমার প্রথম চেরি ফুল দেখার সৌভাগ্য হয় জাপানে 2016 সালে। সো জাপানিরা এই চেরি গাছের নিচে তারা বসে থাকে বা তারা উৎসব পালন করে, চেরি গাছের নিচে বসে তারা চেরির সৌন্দর্য উপভোগ করে বা একসাথে তারা খাওয়া দাওয়া করে পরিবার নিয়ে সময় কাটায়। এখানেও দেখুন অনেকেই বসে আছে বা অনেকেই এই জায়গাটায় শুয়ে আছে। যেহেতু আজকের ওয়েদারটা খুবই ভালো, মনে হচ্ছে যেন ওই রকম একটা এনভায়রনমেন্ট বা ওই রকম একটা পরিবেশ। আর যেহেতু নদীর পাশে ওরা সারি সারি করে এই গাছগুলো লাগিয়েছে এবং এটা কিন্তু অনেকগুলা গাছ যখন একসাথে থাকে সেটা দেখতেও কিন্তু ভালো লাগে। ফলে এই সময়টায় যেহেতু খুব স্বল্প সময়, এই যে পাতাগুলা চলে আসছে অলরেডি, সবুজ পাতা, অর্থাৎ ফুলগুলা ঝরে যাবে আর সবুজ পাতায় আবার গাছটা ভরে যাবে। ফলে এই স্বল্প সময়ের জন্য কিন্তু এই চেরি ফুলের সৌন্দর্যটা আসে। আর এটা দেখার জন্যই এই চেরি ফুল প্রেমী যারা, তারা কিন্তু জড়ো হয়। আর ইন্ডিয়ানাপোলিসের এই জায়গাটা খুবই পপুলার একটা জায়গা, অর্থাৎ চেরি ফুলের সৌন্দর্য দেখার জন্য এরা এমনভাবে এই জায়গাটা বানিয়েছে। ফলে দেখুন লোকজন এসে এই জায়গাটার যে সৌন্দর্য সেটা তারা উপভোগ করছে। আবার যেহেতু ডাউনটাউনের এই জায়গাটায় নানা রকম অ্যাক্টিভিটিস হয় বা ডাউনটাউনের এখানেই কিন্তু একটা সুন্দর ক্যানেল রয়েছে, সেই ক্যানেলে লোকজন হেঁটে বেড়ানোর জন্য আসে বা অনেকেই বিকেলবেলা হেঁটে বেড়ায়। ফলে সময় কাটানোর মতোই একটা জায়গা। অর্থাৎ এমনিতেই এই জায়গাটা যেহেতু নদীর পাশে, এমনিতেই কিন্তু খুবই সুন্দর। তারপর এই চেরি ফুল মনে হচ্ছে যে এর সৌন্দর্যটাকে আরো অনেক বেশি বাড়িয়ে দিয়েছে। আমি আপনাদেরকে অনেক ভিডিওতেও কিন্তু বলেছি যে কেন বাংলাদেশিদের ভিসা কমে যাচ্ছে বা বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসায় আসা সেটা কঠিন হচ্ছে। ফলে আপনারা যারা স্টুডেন্ট ভিসায় আসতে চান, আপনাদের অনেক বেশি কিন্তু এই বিষয়গুলো দেখা উচিত বা আরও বেশি সিরিয়াস হওয়া উচিত যে কী করে ভিসা পাওয়া যায় বা স্টুডেন্ট হিসাবে আসার পর কী করে স্পাউস ভিসায় আপনার ওয়াইফ বা হাজব্যান্ডকে নিয়ে আসবেন, এর স্ট্র্যাটেজিগুলো কী, সেই জিনিসগুলো আগে থেকে নিতে হবে। স্টুডেন্ট ভিসা কিন্তু পাচ্ছে, স্টুডেন্ট ভিসা দেওয়ার সংখ্যা কমে গেলেও কিন্তু অনেকেই স্টুডেন্ট ভিসা পাচ্ছে, ফলে আপনিও কিন্তু পাবেন। সেই জন্য প্রয়োজন হচ্ছে যে সঠিক পরিকল্পনা বা সঠিক গাইডলাইন। অন্যদিকে যারা আমাকে প্রশ্ন করে থাকেন যে ফ্যামিলি ইমিগ্রেশন, যেটা আপনারা সরাসরি গ্রিন কার্ড নিয়ে আমেরিকায় আসেন, সেটা যে পোস্ট করে রাখা হয়েছে সেটা কবে চালু হবে, এটা নির্দিষ্ট করে কেউ বলতে পারবে না। ওরা তো বলে নাই যে এই কয়েকদিনের জন্য বন্ধ থাকবে বা এই কয়েকদিন পরে চালু হবে। হঠাৎ করেই দেখবেন যে তারা চালু করে দিয়েছে। আর নতুন নতুন নিয়মগুলো হচ্ছে সেটা আপনারা খেয়াল রাখবেন। যেমন যারা স্টুডেন্ট ভিসা নিতে যাবেন, আপনার সোশ্যাল মিডিয়া, ফেসবুকে অ্যাকাউন্ট সেটা পাবলিক করে রাখতে হবে যেন তারা চেক করতে পারে। এই যে আপডেটেড ইনফরমেশানগুলো, আজকে হয়তো আমি একটা ইনফরমেশান দিচ্ছি, কালকে এটা চেঞ্জ হতে পারে। ফলে লেটেস্ট যে ইনফরমেশান, সেই ইনফরমেশানগুলো আপনাকে জেনে তারপর কিন্তু আপনার যাওয়া উচিত বা এম্বাসি ফেস করা উচিত। চেরি ফুলের সৌন্দর্যটা দেখে তারপর এই যে নদীর উপরে যে ব্রিজ দিয়ে হেঁটে হেঁটে আমরা অপর পাশে যাচ্ছি। এই নদীর দুই পাশেই কিন্তু শহর, যেটা আমি আপনাদেরকে বলেছি, নদীর তীরেই তারা এই শহরটাকে বানিয়েছে। আর এই জায়গাটায় খুব সুন্দর বসার জায়গা, অর্থাৎ বসে বসে যেন আপনি নদীর সৌন্দর্য উপভোগ করতে পারেন সেটা। আর দূরে যে পতাকাটা দেখতে পাচ্ছেন, ওখান থেকে যে ক্যানেল বা ওদের খুব সুন্দর করে একটা ক্যানেল বানিয়েছে, সেই জায়গাটা শুরু। সেখানে আমি অনেক ভিডিও করেছি এবং আপনাদের সাথে এর আগেও সেটা শেয়ার করেছি। আজকে এই যে একটা নদীর পাড়ের যে সৌন্দর্য বা হোয়াইট রিভারের যে সৌন্দর্য বা চেরি ফুলের যে সৌন্দর্য, জাস্ট এইটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। আজ এই পর্যন্তই। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেল থেকে অন্যান্য ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।